الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في فضائل রমাদান শরীফ ওয়াসসাহার ওয়াল ইফতার। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ আমাদের ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মানিত ফজল মোবারক এবং সম্মানিত রহমত মোবারক লাভ করতে পেরেছে পারার কারণে তারা সর্বপ্রকার নেয়ামত মোবারক লাভ করছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। সম্মানিত ফালিয়াফরাহু সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করা কতটুকু ফজিলতপূর্ণ সেটাও তিনি ইরশাদ মোবারক করেন যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে সম্মানিত ফালিয়াফরাহু সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করা সকলের জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে, অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সে অসংখ্য অগণিত নিয়ামত মোবারক মধ্যে বিশেষ নিয়ামত হচ্ছে সম্মানিত এই রমাদান শরীফ মাস। সুবহানাল্লাহ। এবং এই সম্মানিত রমাদান শরীফ মাস ওনার মধ্যে বিশেষ যে আমল মোবারক করেছেন সে আমল মোবারক সম্মানিত সাহরি ইফতার সমস্ত বিষয়গুলিও বান্দা বান্দি উম্মত জিনিসের জন্য নেয়ামত স্বরূপ। সুবহানাল্লাহ।
যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মুবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি আমভাবে সবাইকে খাসভাবে যারা ঈমানদার মুমিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ঈমানদাররা তোমরা জেনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের জন্য সম্মানিত রমাদান রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মত যারা অতীত হয়েছে তোমাদের প্রতিও ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। এবং কেন ফরজ করেছে? লক্ষ কোটি কারণ, তাহলে একটা মূল কারণ তিনি নিজেই ইরশাদ মুবারক করেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই সম্মানিত রমাদান শরীফ ওনার রোজা তোমরা রাখতে পারো যথাযথভাবে, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে হাকিকি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত রমাদান শরীফ একজন বান্দা বান্দি উম্মতের জন্য হাকিকি মুত্তাকি হওয়ার একটা বড় মাধ্যম। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি সেটাই অন্যত্র ইরশাদ মুবারক করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার নিকট যিনি সবচেয়ে বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ। ইন্না, নিশ্চয়ই, আকরামাকুম ইনদাল্লাহি, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার নিকটকে আতকাকুম, যিনি সবচেয়ে বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ। এই মুত্তাকি হওয়ার এক বিশেষ মাধ্যম হচ্ছেন সম্মানিত রমাদান শরীফ মাস। সুবহানাল্লাহ। এবং এই সম্মানিত রমাদান শরীফ মাস ওনার সমস্ত আমল সমূহ যদি যথাযথ করা যায়, তাহলে অবশ্যই একজন বান্দাবান্দি, যিনি ইনসান, পুরুষ মহিলা, উম্মতের জন্য হাকিকি মুত্তাকি হওয়াটা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। এখন যারা রোজা রেখে থাকে এদের অনেক প্রকার রয়েছে। সাধারণভাবে আউমুন নাস, সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত খাওয়া পড়া এবং অন্যান্য বিষয় থেকে তারা বিরত থাকে। আর দ্বিতীয় শ্রেণী যারা রয়েছে তারা খাওয়া পড়া এবং অন্যান্য বিষয়ে বিরত থাকার সাথে সাথে এটা গুনাহ থেকেও বিরত থাকে। সুবহানাল্লাহ। তৃতীয় শ্রেণী যারা, তারা খাওয়া পড়া এবং অন্যান্য কাজ থেকে বিরত থাকার সাথে সাথে গুনাহ থেকে বিরত থাকার সাথে সাথে নেক কাজে মশগুল থেকে থাকেন। সুবহানাল্লাহ। আর চতুর্থ শ্রেণী যারা এই সমস্ত আমল করার সাথে সাথে গায়রুল্লাহ থেকেও বিরত থাকেন। সুবহানাল্লাহ। আর পঞ্চম যারা খালিস, ওনারা এই সমস্ত আমলগুলি করার সাথে সাথে গায়রুল্লাহ থেকে বিরত থাকার সাথে সাথে যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি সন্তোষ মধ্যে ওনারা সবসময় মশগুল গরব থাকেন। সুবহানাল্লাহ। এখন হাকিকি মুত্তাকি যদি কেউ হতে পারে, তাহলে অবশ্যই সে হাকিকি পাবে রিজামন্দি, সন্তুষ্টি মোবারক এবং মহব্বত, নিসবত, কুরবত মোবারক ওনাদের মধ্যে মশগুল থাকতে পারবে। সুবহানাল্লাহ। থাকার জন্য যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি সার্বিকভাবে সমস্ত বান্দাবান্দি উম্মতের জন্য বিশেষ ব্যবস্থার ইন্তজাম করেছেন। সুবহানাল্লাহ। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সমস্ত ব্যবস্থা তিনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সম্মানিত হাদিস শরীফ ইরশাদ মুবারক আনহু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতি মিন শাহর রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন গুল্লিরাত আবওয়াবুন নার ফালাম ইফতা মিনহা বাবুন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াশ শার আকসির ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার যালিকা কুল্লা লাইলাতিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
নিজের শান মুবারক করেন বান্দা বান্দি উম্মত যাতে হাকিকি মুত্তাকি হতে পারে, সম্মানিত রমাদান শরীফ ওনার হক আদায় করে। সেই জন্য স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে ওনার উম্মতদের জন্য বিশেষ ব্যবস্থা তিনি ইন্তজাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে বিশেষ ব্যবস্থা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন সম্মানিত রমাদান শুরু প্রথম রাত্রি মোবারক আসে, যেহেতু সম্মানিত দিন ইসলাম ওর মধ্যে রাত্রি মোবারক প্রথম এসে থাকেন। সুবহানাল্লাহ। ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, ইবলিস শয়তান এবং তার যত অনুসারী অবাধ্য যত জিন রয়েছে সবগুলিকে আবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। যাতে এরা অসহসা দিতে না পারে, মানুষকে বিভ্রান্ত করতে না পারে, হাকিকি মুত্তাকি হওয়ার ব্যাপারে বাধা দিতে না পারে। সুবহানাল্লাহ। এবং সাথে গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। একটা দরজাও খোলা হয়নি, খোলা হয় না সম্মানিত রমাদান শরীফ মাস ওনার সম্মানার্থে। সুবহানাল্লাহ। যাতে জাহান্নামের বদ তাসির জমিনে না আসতে পারে। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং সম্মানিত জান্নাত ওনার সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ করা হয় না সম্মানিত রমাদান শরীফ ওনার সম্মানার্থে। সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত জান্নাত ওনার সেই রহমত বরকত সাকিনা মাগফিরাত জমিনে তাসির পরে মানুষ যাতে আল্লাহ হয়ে মুত্তাকি হতে পারে। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ ওনার তরফ থেকে নেদাকারী ঘোষণা করে, মুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ ওনার তরফ থেকে ঘোষণা দেওয়া হয়, ঘোষক ঘোষণা দেন, হে নেক কাজকারী, যেন নেক কাজ করার জন্য নেক কাজ তালাশ করে থাকো, তোমরা নেক কাজে অগ্রগামী হয়ে যাও। সুবহানাল্লাহ। ইবাদিয়াল শাররে আকসির, আর যারা বদ কাজ করে থাকো তারা বদ কাজ থেকে বিরত হয়ে যাও। সুবহানাল্লাহ। একজন ঘোষক ঘোষণা দিতেই থাকেন, ইউনাদি মুনাদিয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াশ শার আকসির, তোমরা আরো জেনে রাখো লিল্লাহি তাকাও মিনান নার, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে এই সম্মানিত রমাদান শরীফ মাসে অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সেটা কখন এই ঘোষণা করার তো হচ্ছে, মুক্তি দেওয়া হচ্ছে জালিকুল্লা লাইলাতিন, প্রতি সম্মানিত রমাদান শরীফ প্রতি রাত্রিতে ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। যাতে ক্ষমা পেয়ে তারা হাকিকি মুত্তাকি হতে পারে। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি নিজেই ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে উম্মতকে বিশেষ সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং উম্মতের দায়িত্ব হচ্ছে, কর্তব্য যে সম্মানিত রমাদান শরীফ ওনার হক আদায় করে হাকিকি মুত্তাকি। সুবহানাল্লাহ। এবং আরেকখানা হাদিস শরীফ ওনার মধ্যে একটা লম্বা হাদিস শরীফ হলো সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটা বর্ণনা করেন, যে সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার উম্মতদেরকে হাকিকি মুত্তাকি হওয়ার জন্য, সার্বিকভাবে ফায়দা লাভ করার জন্য, মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রেজামন্দি, সন্তুষ্টি হাসিলের জন্য এবং সমস্ত গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতি হওয়ার জন্য যে সার্বিক ব্যবস্থা সেটাও তিনি স্পষ্ট করে উম্মতদেরকে জানিয়ে দিন, যাতে উম্মত সেটা আমল করে প্রত্যেকেই জান্নাতে হাকিকি যেন মুত্তাকি হতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ হাকিকি মুত্তাকি যেন তারা হাকিকি
জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ। عن حضرت سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا النبي صلى الله عليه وسلم في آخر يوم شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضا قيام ليله تطوعا من تقرب فيه بحسن الخير كان كمن أدى فريضا فيما سواه ومن أدى فريضا فيه كان كمن أدى 70 فيما سواه وشهر الصبر الصبر صواب الجنة وشهر المواساة شهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة للذنوب إتقى رقبة من النار وكان له مثل أجر من غير ينتهي من أجر الشيء قلنا يا رسول الله صلى الله عليه وسلم ليس كلنا نجد ما نفطر به الصائم فقال رسول الله صلى الله عليه وسلم يؤتي الله هذا الثواب من فطر صائما على مسكة لبن أو تمرة أو شربة من ماء من أشبع صائما سقى الله تعالى من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة والشهر أول رحمة مغفرة أخذكم من النار من خفف عن مملوك فيه غفر الله له وعتق من النار। এই সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত তিনি। সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক শাবান শরীফ মাসের শেষ তারিখে তিনি খুতবা মোবারক দিতেন। সেটা খাতাবানান নবী সাল্লাল্লাহু ফি আখিরি আইয়ামি মিন শাবান সম্মানিত শাবান শরীফ মাস ওনার শেষ দিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা মোবারক দিতেন। فقال يا أيها الناس সে সম্মানিত খুতবা মোবারকে তিনি ইরশাদ মোবারক করতেন, হে মানুষেরা তোমরা জেনে রাখো কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারক, যে নিশ্চয়ই তোমাদের জন্য একটা মহান মাস আসতেছে যেটা তোমাদের উপর ছায়া বিস্তার করে প্রভাব বিস্তার করে। শাহরুন আযীম মহান মাস। শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই সম্মানিত মাসের একটা রাত্রি মোবারক রয়েছে যে রাত্রি মোবারক হাজার মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। সেই মাসটা সেই তারিখটা হচ্ছে রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, যেটা সম্মানিত সূরা আল কদর শরীফে বর্ণিত। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সম্মানিত কদর ওনার রাত্রি হাজার মাস থেকেও ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। সেটাই তিনি ইরশাদ করেন ফি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি এই সম্মানিত রমাদান ওনার রোজাগুলি তোমার জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বিষয়টা উম্মতকে স্পষ্ট করে ব্যাখ্যা করে বুঝিয়েছেন। জাআলাল্লাহু সিয়ামা ফরিদান কিয়ামা লাইলিহি তাতাওয়া, কিয়ামুল লাইল সালাতুত তারাবি তিনি তোমাদের ইখতিয়ারের মধ্যে দিয়েছেন। সেটাই অন্য হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা সিয়ামা রমাদান ইন্নাল্লাহ তাআলা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু হাদিসে বলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহ ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, স্বয়ং যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ তিনি তোমাদের সম্মানিত রমাদান শরীফ ওনার রোজাগুলি ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি তোমাদের জন্য সালাতুত তারাবি কিয়ামুল লাইলকে তোমাদের ইখতিয়ারে দিয়েছেন, সেটা আমি তোমার জন্য সুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সানানতু লাকুম কিয়ামাহু, এই সম্মানিত কিয়ামুল লাইল এটা তোমার জন্য আমি সুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন কিন্তু একদল বাতিল ফিরকার যারা কিয়ামুল লাইল বলতে তারা তাহাজ্জুদ নামাজ বুঝিয়ে থাকে। নাউযুবিল্লাহ।
একটা গুমরাহিমূলক তাদের বক্তব্য। এখানে সরস হাদিসে বলা হচ্ছে স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, রব কেমালাইলিহি তাতাওয়া, কেমন লাইন তোমার জন্য তিনি একটারে দিয়েছেন। কি করতে হবে সেটা? সানান্তুলাকুম কিয়ামাহু, যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেন তিনি তোমাদের জন্য এটা সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কিয়ামুল লাইল সালাতুত তারাবি হচ্ছে সুন্নত, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত, এক রাকাত কম পড়লেও চলবে না, 20 রাকাতই পড়তে হবে। এবং সেটা জামাতে পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, কিছু লোক জামাত পড়লেই চলবে, আর কিছু লোক না পড়লেও কোনো অসুবিধা নেই। আর এই সালাতুত তারাবি কিয়ামুল লাইলের মধ্যে কোরআন শরীফ খতমও করতে পারে, সূরা তারাবিও পড়তে পারে। সুবহানাল্লাহ। দুটো একটা কিছু বাতিল ফেরকার লোকেরা বলে থাকে কিয়ামুল লাইলে অর্থাৎ সালাতুত তারাবি ওনার মধ্যে খতমে কোরআন সুন্নতে মুআক্কাদা, নাউযুবিল্লাহ। এই ফতোয়াটা একটা কুফরিমূলক ফতোয়া, কারণ সুন্নতে মুআক্কাদা তরক করলে কবিরা গুনাহ হয়, নাউযুবিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকে কালামুল্লাহ শরীফ সালাতুত তারাবির মধ্যে খতম করতে হবে। এখন তো সকলে তো হাফেজে কোরআন না, পুরুষ এবং মহিলা, তাহলে তো সবাই গুনাহগার হয়ে যাবে, নাউযুবিল্লাহ। যে ফতোয়াটা গুমরাহিমূলক এবং এটা ক্ষেত্রে কুফরি থেকে পৌঁছবে, নাউযুবিল্লাহ। সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাল্লাহু সিয়ামু ফরিদান কিয়ামাল লাইলিহি তাতাওয়া। এর ভিতরে মান তাকারাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদান ফিমা সাওয়াহু। যে তোমাদের এত সুযোগ করে দেওয়া হলো, সেটা কি? মান তাকারাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতান ফিমা সাওয়াহু। যে সম্মানিত রমাদান শরীফ তোমরা একটা নফল আমল করলে, অন্য সময়টা ফরজ করলে যে ফজিলত সেটা তোমরা লাভ করবে। সুবহানাল্লাহ। যে কতটুকু ফজিলত তোমাদেরকে দেওয়া হয়েছে মুত্তাকি হওয়ার জন্য, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে। সুবহানাল্লাহ। মানাদ্দা ফিযল ফিহি কানা কামানাদ্দা সাবিনা ফিযল ফিমা সাওয়াহু। এবং তিনি আরো ঈশান মোবারক কনকে যে সম্মানিত রমাদান শরীফ মাসে একটা ফরজ আদায় করে, তাহলে অন্য সময় 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ ফজিলত পাওয়ার কথা ছিল, এই সম্মানিত রমাদান শরীফ মাসে একটা ফরজ করলে সে পরিমাণ ফজিলত লাভ করা যাবে। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু সুযোগ দেওয়া হয়েছে সম্মানিত রমাদান শরীফ মাসে একজন বান্দাবান্দির উম্মতকে মুত্তাকি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটা স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ঈশান মোবারক করেন, যে বান্দা বান্দি উম্মতদের তিনি নিজেই সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়া শাহরুস সবর আসবরু সাবুল জান্নাহ। এই সম্মানিত মাস হচ্ছেন ধৈর্যের মাস। যেহেতু সারাদিন রোজা রাখতে হয়, বা সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত এনে সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, সাবরু সাউল জান্নাহ। এই ধৈর্যটুকু যারা অবলম্বন করতে পারবে তাদের বদলা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। শারুল মুআসা। এই সম্মানিত মাস হচ্ছেন পরস্পরের প্রতি পরস্পর সহানুভূতি প্রকাশ করার মাস। সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি সহানুভূতি প্রকাশ করে। সুবহানাল্লাহ। যার জন্য শুরু থেকেই দেখা যাচ্ছে এই বিষয়টা আমল মুসলমানরা করেছে। এই সম্মানিত রমাদান শরীফ মাস আসলে সমস্ত মাল সম্পদের দাম কমিয়ে দেওয়া হয়, নানান সুযোগ সুবিধা দেওয়া, যাতে মুসলমানরা এই সম্মানিত রমাদান শরীফ মাসে এতিমের রোজা রেখে হাকিকে মুত্তাকি হতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র আমাদের দেশে ব্যতিক্রম দেখা যাচ্ছে, কাফের মুশরিকদের অসসা আর কতগুলি বেদিন বদ্দিন মূর্খ ফাসিক ফুজ্জার রয়েছে, এরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত ইমান বিক্রি করে এই মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য মাল সামান আর দাম, খাদ্য দ্রব্যের দাম তারা বাড়িয়ে দেয়। নাউযুবিল্লাহ। এটা একটা কুফরি আমল, এটা হচ্ছে একটা কুফরি আমল। মুসলমানদের ইজাউল মুসলিমে কুফরু, ইজাউল মুসলিমে কুফরু, মুসলমানদের কষ্ট হচ্ছে কুফরি। নাউযুবিল্লাহ। শাহরুল মুআসা। এই সম্মানিত মাস সহানুভূতির মাস, মুসলমানদেরকে
উপকার করার মাস, মুসলমানদের সুযোগ সুবিধা দেওয়ার মাস। যারা মুসলমানদেরকে কষ্ট দিবে এই মাসে কিন্তু কঠিন গুনাহ হবে, নাউযুবিল্লাহ। এটা অনেক মুসলমান দেশে খাদ্য দ্রব্যের নিত্য প্রয়োজনীয় যা রয়েছে ইফতার এবং সাহরির জন্য একজন মুসলমানের যা প্রয়োজন মোমেনের জন্য, সে বিষয়গুলির দাম কিন্তু কমিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশে ব্যতিক্রম, কাজে এটা কিন্তু একটা ফিকিরের বিষয়। আমাদের দেশে 98% মুসলমান, তাহলে মুসলমানরা কেন সে আমলটা করে না আর করার জন্য কেন বলে না? এটা বোবা হয়ে থাকে, নাউযুবিল্লাহ। কাজে বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। এটা একটা সম্মানিত মাস। এই মাসের এই হক আদায় করতে পারলে, যদি শাহরুল মুআসা পরস্পর সহজ প্রকাশ করতে পারলেই মুসলমানের জন্য মুত্তাকি হওয়া সহজ এবং সম্ভব, সুবহানাল্লাহ। যারা জুলুম করবে, মাল সামানা দ্রব্য সামগ্রীর দাম বাড়িয়ে দিবে, এরা কিন্তু মুত্তাকি তো হতে পারবেই না, বরং এদের এই বদামল তাদের কুফরি পর্যন্ত নিয়ে পৌঁছাতে পারে, নাউযুবিল্লাহ। এরপর স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইস্তেমাল করেন। এটা তো পরস্পর সহানুভূতির মাস। শালিজাদু ফি রিজকুল মুমিন, স্বয়ং যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি নিজেই মুমিনদের প্রতি ইহসান করে তাদের রিজিক এমসে বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। তো সোজা কথা না, পরস্পর সহানুভূতির মাস। যেন একজন ইনসান আরেকজন ইনসানকে, যিনি ইনসান পরস্পরকে সহানুভূতি প্রকাশ করে, তাদের সুযোগ সুবিধা দেয়, স্বয়ং যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি নিজেই সুযোগ দেন। শালিজাদু ফি রিজকুল মুমিন, স্বয়ং যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি নিজেই মুমিনদের রিজিক এই মাসে বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। এটা সোজা কথা না। এই জন্য স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্মান। মান ফাত্তারা ফি সায়মান, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করতে কি ফজিলতটা সে পাবে। মান ফাত্তারা ফি সায়মান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি ইতকা রাকাবাতিন মিনান নার কানা লাহু আজরু মিসল আজরি মিন গায়রি আনফি মিন আজরি শাই। মান ফাত্তারা ফিহি সায়মান, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় কতটুকু ফজিলত। কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ। কত ফজিলত যে কোন রোজাদারকে ইফতার করালে, যে করাবে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ। ইতকা রাকাবাতিন মিনান নার, ইতকা রাকাবাতিন মিনান নার, এবং তার গর্দান, তার নিজেকে সে জাহান্নাম থেকে সে মুক্ত করে নিল, সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, সুবহানাল্লাহ। শুধু এত না, আরো বলেছে কানা লাহু মিসলু আজরি মিন গায়রি আনফি মিন আজরি শাই কানা লাহু মিসলু আজরিহি। রোজাদার রোজা রেখে যত ফজিলত লাভ করবে, একটা রোজাদার সারাদিন রোজা রেখে যত ফজিলত লাভ করলো, ইফতার করালো, সেই ব্যক্তি ইফতার করিয়ে সে সমপরিমাণ ফজিলত লাভ করবে, সুবহানাল্লাহ। কিন্তু এতে রোজাদারের নেকি কিন্তু কমানো হবে না, সুবহানাল্লাহ। তাহলে কত সুযোগ দেওয়া হচ্ছে হাকিকি মুত্তাকি অর্জন, এটা ফিকির করতে হবে। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে উম্মতকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চয় করলেন যে একজন রোজাদারকে ইফতার করালে, ইফতার করাবে, তার জিন্দেগীর গুনাহ খাতা কমানো হবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, এবং রোজাদার রোজারকে যত ফজিলত সেই সমস্ত ফজিলত তাকে দেওয়া হবে। তখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ কেউ বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু নুফাত্তিরু বিসাইম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সকলের এতটুকু সামর্থ্য নেই। অনেকের সামর্থ্য আছে, একজন, দশজন, হাজার, লক্ষ, কোটি লোক খাওয়াতে পারবেন, কিন্তু অনেকের আবার সেরকম সামর্থ্য নেই। তাহলে আমাদের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিসাইম, আমাদের সকলের এই সামর্থ্য নেই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি ওনাকে সমস্ত আলোর জন্য সম্মানিত রহমত মহর হিসেবে
পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনি সবসময় রাউফুর রহিম, রহমতুল্লিল আলামিন। তিনি কি ঈশ্বর ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিল্লাহু হাযা সওয়াব, এই সওয়াবটা যিনি খলিক, যিনি মালিক, রব কখন দিবেন, কতটুকু দিবেন? ইউতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা 6 মান আলা মাসকাতে লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি রোজার ইফতার কি ইফতার করবে, ইউতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা 6 মান আলা মাসকাতে লাবানিন, মাত্র এক ডোক দুধ, এক চুমুক দুধ যদি পান করিয়ে ইফতার করাতে পারে, মাত্র এক চুমুক দুধ, খুব বেশি নয়, মান ফাত্তারা আল্লাহ মাসকাতে লাবানিন আও তামরাতিন, অথবা একটা খোরমা বা খেজুর, বেশি না, একটা খেজুর বা খোরমা, আও শারবাতিন মিন মা, অথবা এক ডোক এক গ্লাস পানি। এই সামান্য খাদ্যদ্রব্য দিয়ে কেউ যদি ইফতার করাতে পারে, এক চুমুক দুধ অথবা একটা খোরমা খেজুর অথবা এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করাতে পারে, তাহলে তাকে এই সওয়াবটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার জন্য যে সার্বিক একটা ব্যবস্থা ইন্তজাম, তাহলে সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বান্দা বান্দি উম্মতের জন্য কতটুকু করে দিয়েছেন সেটা ফিকির করতে হবে। সুবহানাল্লাহ। এক ডোক দুধ, একটা খোরমা খেজুর অথবা এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করায় কোনো রোজাদারকে, তাতেই সে এই ফজিলতগুলো লাভ করে। সুবহানাল্লাহ। এর পেছন মান আসবা সায়মান সাকাল তালা মিন হাউদি শারবাতাল্লাহ ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর কেউ যদি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে খাদ্য খাওয়ায়, তার ইত্মিনান করে, তার পেটটা পুরে, তার চাহিদা মোতাবেক খাদ্য দিয়ে যদি তাকে তৃপ্তি সহকারে খাদ্য খাওয়ায়, খাইয়ে ইফতার করায়, তাহলে কি হবে? সাকাল্লাহ তাআলা মিন হাউদি শারবাতাল্লাহ ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি কি করবেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেটা অনুমতি দিয়ে দিলেন যে আমার সম্মানিত হাউজে কাউসার থেকে তাকে পানি পান করানো হবে। সুবহানাল্লাহ। লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমার সম্মানিত হাউজে কাউসার থেকে এমন পানি তাকে পান করানো হবে, সে জান্নাতে প্রবেশ করার পূর্বে সে আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে তার অর্থ সে তো জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই সমস্ত ফজিলতগুলো সে পাবেই, সাথে সাথে সে হাকিকি পাবে, হাউজে কাউসার পানি পান করে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এত ফজিলত দেওয়া হয়েছে। এরপর তিনি ইরশাদ করেন, শারুন আউয়ালুহু রাহমাতুন, যে তোমাদেরকে এই সম্মানিত মাসে মুত্তাকি হওয়ার জন্য যে বিশেষ ইন্তজাম করা হয়েছে, তার মধ্যে 3 ভাগ করা হয়েছে। আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন তোমাদের খাস রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। আওসাতুল মাগফিরাতুন, এবং মধ্যম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ, 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তোমাদেরকে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আখিরু ইক্কু মিনান নার, এবং 21 তারিখ থেকে 29 বা 30 তারিখ পর্যন্ত তোমাদেরকে কি করা হবে? জাহান্নাম থেকে সরাসরি তোমাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর মান খাফফাফা মামলুকি ফিহে, মান খাফফাফা আন মামলুকি ফিহে, মান খাফফাফা আন মামলুকি ফিহে গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি তার অধীনস্থ লোকদেরকে সম্মানিত রমাদান শরীফ মাস ওনার সম্মানার্থে তাদের দায়িত্ব ডিউটি কমিয়ে দিবে, কি করা হবে তাকে? গাফারাল্লাহু লাহু, যিনি খালিক, যিনি মালিক, রব হলো, তিনি ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আতাকাহু মিনান নার, এবং জাহান্নাম থেকে তাকে সরাসরি মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এতগুলি ফজিলত দেওয়া হচ্ছে, এত সুসংবাদ দেওয়া হচ্ছে, যাতে মুসলমানরা সম্মানিত রমাদান ওনার সম্মান রক্ষা করে রোজা রেখে হাকিকে মুত্তাকি হতে পারে। আর হাকিকে মুত্তাকি হতে পারলেই হাকিকে মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রেজামন্দি সঞ্চয় হাসিল করতে পারে, এবং তখনই তার পক্ষে এই সম্মানিত রহমত মোবারক, মাগফিরাত মোবারক, নাজাত লাভ করতে পারলে, হাকিম মুত্তাকি হতে পারলেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত
মহব্বত বড় নিজবত করবো, রেজামন্দি সঙ্গে অর্জন করে সে অনন্তকাল তার পক্ষে সম্মানিত ফালিয়া ফরাহু সাইদুল সে পালন করা এবং জারি করার পক্ষে মশগুল থাকাটা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ। আর সেজন্য আবার বলা হচ্ছে যে বিশেষ ইন্তজাম যে করা হলো, এত সুযোগ দেওয়া, এত সুসংবাদ, তারপরে আবার আলাদা বলা হচ্ছে যে রোজাদের জন্য বিশেষ ইন্তজাম করে জান্নাত করা হয়েছে। সুবহানাল্লাহ। সেটা কি করা হয়েছে? আনাদ সালিম ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। সুবহানাল্লাহ। মিনহা বাবুন ইসমু রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা রয়েছে। মিনহা বাবুন ইসমু রায়্যান, তার মধ্যে একটা দরজার নাম রাখা হয়েছে রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেই দরজা একমাত্র রোজাদার ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে সম্মানিত জান্নাত ওনার মধ্যেও রোজাদারের জন্য বিশেষ ইন্তজাম করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু ফজিলত দেওয়া হয়েছে। তাহলে রোজাদারদের জন্য এই রোজার হক কত আদায় করা দরকার। যদি সত্যি সে আদায় করতে পারে অবশ্যই সে হাকিকি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। অত্যন্ত সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয় যে কতটুকু ফজিলত দেওয়া হলো, কত সুসংবাদ দেওয়া হলো, কত সুযোগ দেওয়া হলো হাকিকি মুত্তাকি হওয়ার জন্য। তাহলে এই সমস্ত হকগুলি থেকে আদায় করতে পারে অবশ্যই সে হাকিকি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। আর এই জন্য বলা হচ্ছে এই সম্মানিত রোজা মূল দুটা বিষয়, একটা হচ্ছে সাহারি, একটা হলো ইফতার। সাহার, সাহার শব্দের অর্থ হচ্ছে প্রান্ত। সাহারুল আলা সারুল আখির, সাহারুল আলা সারুল আখির। সারুল আলা হচ্ছে সুবহ কাজী। সুবহ কাজী হচ্ছে আকাশের মধ্যে একটা পূর্ব পশ্চিম দিয়ে একটা আলো প্রকাশ হয়, এরপর আকাশটা অন্ধকার হচ্ছে সুবহ কাজী সাহারুল আলা। আর সারুল আখির সুবহ সাদিক, এরপর উত্তর দক্ষিণ একটা আলো হয়ে আকাশটা পরিষ্কার হয়ে সুবহ সাদিক। সুবহানাল্লাহ। এই সুবহ সাদিক থেকে মাগরিব পর্যন্ত হলো রোজার মূল বিষয়। সাহরি হচ্ছে সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত। ফামান শাহাদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, যে তোমাদের মধ্যে যে সম্মানিত রমাদান সে মাস পাবে সে অবশ্যই যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখতে তাকে সাহারি ইফতার সম্বন্ধে তাকে জানতে হবে, ইলম অর্জন করতে হবে। এই সম্মানিত সাহারি ওনার কিন্তু অনেক ফজিলত। এই সম্মানিত সাহারির অনেক বান্দাবান্দি জিনিস মানুষ ফিকির করে না, জানার চেষ্টা, জানলেও সে ফিকির না করার কারণে গুরুত্ব সে উপলব্ধি করতে পারে না। নাউযুবিল্লাহ। হাদিস শরীফ বলেছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুস্তাসহিরিন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক এবং তিনি নিজে এবং সমস্ত ফেরেশতা আলাইহিস সালামদেরকে তিনি হুকুম দিয়েছেন যারা সাহারি করবে, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি তাদের প্রতি সম্মানিত রহমত মোবারক বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর সমস্ত ফেরেশতা আলাইহিস সালামকে হুকুম দেন ওনার জন্য মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। যারা সাহারি করে থাকে সম্মানিত ফরজ রোজাতে, তাদের জন্য বিশেষ ইন্তজাম হচ্ছে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি তাদের প্রতি সম্মানিত রহমত মোবারক বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এবং সমস্ত ফেরেশতা আলাইহিস সালামদেরকে হুকুম দিয়েছেন তোমরা আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলির জন্য মাগফিরাত কামনা করো, ওই সেটা করে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই বান্দা বান্দী উম্মত একদিকে সে সম্মানিত রহমত লাভ করে, একদিকে তার জিন্দেগির গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এতটুকু ফজিলত দেওয়া হয়েছে। এবং আরো বলা হচ্ছে যে সম্মানিত সাহারি যে খাদ্যটা অত্যন্ত বরকতময়। আল ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা দানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাহুর ফি রমাদান হালুম মিনাল গাদাইল মুবারাক। হযরত আল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে ডাকলেন, দানি রাসূলুল্লাহ ইলা সাহুর ফি রমাদান, সম্মানিত রমাদান শরীফের সাহারির খাদ্যের জন্য আমাকে বললেন, হালুম মাইনাল গাদাইল মুবারাক, যে আপনি বরকতময় খাদ্যের দিকে আপনি আসুন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সাহারি খাদ্যটা হচ্ছে একটা বরকতময় খাদ্য। সুবহানাল্লাহ। যারা আদবের সাথে, শরাফতের সাথে, মহব্বতের সাহারি করতে পারবে
এই খাদ্যটা তাদের বরকতের কারণ হবে। সুবহানাল্লাহ। কাজে এটা অত্যন্ত একটা ফিকিরের বিষয়। সাহারি করাটা ফরজ রোজার জন্য সাহারি করা হচ্ছে খাস সুন্নত। ইচ্ছাকৃত সাহারি থেকে কেউ বিরত থাকতে পারবেন না, কিন্তু নফল রোজার সাহারি করাটাও সুন্নত, না করাটাও সুন্নত। সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে এই সাহারি এর মধ্যে যথাযথ সাহারি করে ঠিক যতটুকু করো তার অবশ্যই সেটা বরকত যে লাভ করবে। হাদিস শরীফ বলা হচ্ছে আনাস মালিক রাসূলুল্লাহ তাসাহহারু ফাইন্না ফিস সুহরি বারাকা, তোমরা সাহারি করো, এই সাহারির অবশ্যই বরকত রয়েছে। সুবহানাল্লাহ। খাদ্য যেমন বরকতময়, আবার সাহারিটা করার পরেও সে বরকত লাভ করবে। সুবহানাল্লাহ। এখন সে বরকত কত রকম হতে পারে? ইতমিনান লাভ করবে, তার জাহির বাতিন ইসলাহ হবে, মহব্বত মারিফত হাসিল করতে পারে, নিজবত কুরবত হাসিল করতে পারে, সে হাকিকি মুত্তাকি হতে পারে। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু সোজা কথা নয়। সম্মানিত হাদিস শরীফ ওনার দ্বারাই এটা বর্ণিত। সুবহানাল্লাহ। এই সুসংবাদগুলি দিয়েছেন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই। সুবহানাল্লাহ। এবং সাহারি করার উত্তম যে বিষয় হচ্ছে সেটা বলা হচ্ছে আবু হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাস সাহরুল মুমিন আত-তামার, মুমিনের জন্য উত্তম সাহারি হচ্ছে খুরমা, খেজুর। সুবহানাল্লাহ। খেজুর হচ্ছে সবচেয়ে উত্তম সাহারি। সুবহানাল্লাহ। এখন কেউ বলতে পারে যে তাহলে আমাদের দেশে আমরা খুরমা খেজুর খেয়ে সেহরি করে থাকাটা আমাদের জন্য হয়তো সম্ভব নাও হতো, আমরা অভ্যস্ত না। এখন আরব দেশের লোক যারা যে সমস্ত এলাকায় প্রধান খাদ্যের অন্তর্ভুক্ত খেজুর এবং খুরমা, ওনাদের পক্ষে সম্ভব, কিন্তু আমাদের পক্ষে তো সেটা সম্ভব নাও হতো, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। এটার জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে, সেটা হচ্ছে মানুষ যে কোনো খাদ্য খাক তাতে কোনো অসুবিধা নেই। সর্বশেষ খাদ্য সে যদি খেজুর বা খুরমা খেয়ে নেয় সাহারি হিসাবে, তাতেই সে ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। এখন আবার কেউ বলতে পারে কতটা খেতে হবে? 1টা, 3টা, 5টা, 10টা, 20টা, 50টা, 100টা, কয়টা খেতে হবে? এখন সাধ্য সামর্থ্য অনুযায়ী সুন্নত সে খেতে পারে। তারপর যদি কারো সামর্থ্য কমও থাকে তাতে কোনো অসুবিধা নেই। একটা খেজুর 10, 20, 50 জনও খেতে পারে। সুবহানাল্লাহ। সে সমস্ত খাদ্য খেয়ে তাদের খেজুর নেই, অল্প রয়েছে, তাতে সকলে ভাগ করে অল্প অল্প করে যদি সম্মানিত সুন্নত মোবারক ওনার লক্ষ্যে সে একটা অংশ খেজুর খেয়ে নেয়, তাতেও সে ফজিলতটা লাভ করবে। সুবহানাল্লাহ। যে বিষয়গুলো কিন্তু খুব ফিকিরের বিষয়। সম্মানিত কিতাব কালামুল্লাহ সোনার মধ্যে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক রব আল্লাহ, তিনি নিজে বলেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদুল উসরা। যিনি খালিক, যিনি মালিক রব, তিনি কিন্তু আমাদের কঠিনটা চান না, সহজটা চান। সুবহানাল্লাহ। তিনি রহমান, রহিম, গাফফার, সাত্তার। সুবহানাল্লাহ। এবং একমাত্র যিনি রহমতুল লিল আলামিন, যিনি রউফুর রহিম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে এই সমস্ত সুযোগগুলি উম্মতকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাজে ইন্নাদ দ্বীন ইসরুন সম্মান হাদিস শরীফে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে সম্মান করেন। সম্মান দিন ইসলাম অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তিনি রহমতুল লিল আলামিন, তিনি রউফুর রহিম, তিনি দিন ইসলামকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে উম্মতকে ফিকির করতে হবে। এই সাহারির যে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, সে যে কোনো খাদ্য খাক, সর্বশেষ সে যদি একটু খেজুর বা খুরমা খেয়ে নেয়, তাতেও সে কিন্তু এই ফজিলতটা লাভ করবে। সুবহানাল্লাহ। এবং এই ফজিলতের মাধ্যমে তার জন্য মুত্তাকি হওয়াটা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে ইফতার বিষয়টা, ইফতারের বিষয়টা একই রকম। ইফতার হচ্ছে আল ফাতরু অর্থাৎ ভঙ্গ করা, রোজাটা ভেঙে ফেলা, আল ফুতুর অর্থাৎ নাস্তা করা, অর্থাৎ ইফতারি করে খাদ্য খাওয়া। এখন এই ইফতারির যে ফজিলত বলা হচ্ছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ক্বালা আল্লাহু তাআলা আহাব্বু ইবাদি ইলাইয়া আজুল ফিতরা। হাদিসে কুদসি, অর্থাৎ স্বয়ং যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি নিজের ইরশাদ মোবারক করেন আহাব্বু ইবাদি ইলাইয়া আজুল ফিতরা, আমার কাছে বান্দা ওই বান্দা সবচেয়ে প্রিয় যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নিজের ইরশাদ মোবারক করেন সমস্ত বান্দা বান্দি মখলুকাতের মধ্যে যিনি ছিলেন আমার কাছে ওই বান্দা সবচেয়ে প্রিয় যে তাড়াতাড়ি ইফতার করে। সুবহানাল্লাহ। ইফতার করবে কি দিয়ে?
সেটাও কিন্তু হাদিস শরীফ সংগ্রহ করেছে। আমি তো সালমান বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ ইযা আফতারা ফালিফতির আলা তামারিন ফাইন্নাহু বারাকাতুন ফাইন লাম জিদ ফালিফতির আলা মাইন ফাইন্নাহু তুহুরুন। হযরত সালমান ইবনে আমের রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি তো সকলের জন্য তিনি রহমত মোবারক। সুবহানাল্লাহ। তিনি বললেন, ইজা আফতার আদুম ফালিফতির আলা তামারিন, যখন তোমরা ইফতার করবে তাহলে তোমরা খেজুর দিয়ে খোরমা দিয়ে ইফতার করো। সুবহানাল্লাহ। কি হয়েছে? ফাইন্নাহু বারাকাতুন, নিশ্চয়ই খেজুর খোরমাতে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। সাহরির মধ্যে বরকত, ঠিক ইফতারের মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। ফাইন্নাহু জিদ, যদি কোনো জায়গায় খোরমার জন্য না পাও তাহলে কি করবে? ফালিফতির আলা মাইন, তাহলে তোমরা পানি দিয়ে ইফতার করতে পারো, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। ফাইন্নাহু তুহুরুন, নিশ্চয়ই পানি ইফতার করলে তোমাদের জন্য পবিত্রতা রয়েছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু সোজা কথা না। সম্মানিত ইফতার যারা করবে খেজুর দিয়ে করলে অবশ্যই সে বরকত লাভ করবেই করবে। সুবহানাল্লাহ। আর যদি খেজুর না থাকে পানি দিয়ে ইফতার করে তাহলে অবশ্যই এই ইফতারি করার কারণে এই পানির মাধ্যম দিয়ে সে পবিত্রতা হাসিল করবে। সুবহানাল্লাহ। এই সম্মানিত ইফতারি দেখবেন কতটুকু বরকত। সুবহানাল্লাহ। এখন কিন্তু অনেকে দেখা যায় অনেক কিছু দিয়ে ইফতার করে, কেউ হয়তো আদা দিয়ে, কেউ লবণ দিয়ে, নানান কিছু দিয়ে অনেক ইফতার, কিন্তু এটা সম্মানিত সুন্নতের খেলাফ। আবার আরেক হাদিসে বলা হচ্ছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু খাদেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বর্ণনা করেন, আনাস বিন মালিক ক্বালা কানা রাসূল ইফতিরু ক্বাবলা ইউসাল্লিয়া আল্লাহ রতাবাতিন ফাইন লাম তাকুন রতাবাতুন ফাতমাইরাতুন ফাইন লাম তাকুন তুন হাসাওয়াতুন মিম্মা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইফতির ক্বাবলা ইউসাল্লিয়া, সম্মানিত সালাতুল মাগরিব আদায় করার পূর্বেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইফতার করে নিতেন। সুবহানাল্লাহ। কিসের দ্বারা করতেন? আল্লাহ রতাবাতিন, টাটকা খেজুর দিয়ে। সুবহানাল্লাহ। ফাইন্নামি রতাবাতিন ফাতমাইরাতুন ফাইন লাম তাকুন তুমাইরাতুন, যদি টাটকা খেজুর পাওয়া না যেত তাহলে শুকনা খেজুর খোরমা দিয়েও তিনি ইফতার করতেন। সুবহানাল্লাহ। ফাইন্নামি যদি সে খোরমা খেজুরও পাওয়া যেত না, হাসা মিম্মা, তাহলে পানি পান করে তিনি ইফতার মোবারক করতেন। সুবহানাল্লাহ। যেহেতু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি নিজে ইরশাদ করেন, তোমাদের জন্য আমার সম্মানিত রাসূল, আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ মোবারক রয়েছেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, যে তোমাদের জন্য রয়েছে কি আমার হাবিব নূরে মুজাসসাম, যিনি রাসূলুল্লাহ, যিনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ মোবারক। সুবহানাল্লাহ। তাহলে উম্মতের জন্য একদিকে সুন্নত, একদিকে ফরজ, যদি তার পক্ষে সম্ভব হয় টাটকা খেজুর ইফতার করা, আর যে সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই খেজুর খোরমা শুকনাও সেটা দিয়ে সে ইফতার করে। আর অগত্য যদি সেটাও না পাওয়া যায় কোথাও, তাহলে সেজন্য কমসে কম পানি দিয়ে ইফতার করে। সুবহানাল্লাহ। অত শরবত দিয়ে ইফতার করতে পারে। সুবহানাল্লাহ। অত দুধ দিয়ে ইফতার করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটার মধ্যে তার জন্য বরকত রয়েছে। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে হবে। ইফতার এবং সাহরির যে বিষয়টা রয়েছে, দেখেন হাদিস শরীফ বর্ণিত রয়েছে ইফতার এবং সাহরি, ইফতারে যে করার বিষয়টা কিভাবে করবে। আন হযরত আবি আতিয়া রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা দাখালতু আন হযরত মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি আলা উম্মুল মিনাস সালিহা সিদ্দিকা আলাইহিস সালাম ফাকুলনা ইয়া উম্মাল মুমিনিন রাজুলানি মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আহাদুমা ইউআজ্জিলুল ইফতারা ইউআজ্জিলুস সালাতা ওয়াল আখারু ইউআখিরুল ইফতারা ইউআখিরুস সালাতা ফাকালাত আইয়ুহুমা ইউআজ্জিলুল ইফতারা ইউআজ্জিলুস সালাতা কুলনা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইউআজ্জিলুল ইফতারা ওয়াজ্জিলুস সালাতা ওয়াল আখারু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সম্মানিত হাদিস শরীফ
ওনার মধ্যে উম্মতকে তালিম দেওয়া হচ্ছে যে উম্মতরা কিভাবে ইফতারি করবে, কখন ইফতারি করবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি সকলের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। ছোট হোক, বড় হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, জয়ীফ হোক, শক্তিশালী হোক, সকলের জন্য তিনি আদর্শ বড়। সুবহানাল্লাহ। দুইজন তাবি, হযরত আবু আতিয়া রহমতুল্লাহ, হযরত মাসরুক রহমতুল্লাহ। হযরত আবু আতিয়া রহমতুল্লাহ বর্ণনা করছেন, একদিন তিনি এবং হযরত মাসরুক রহমতুল্লাহ ওনার দুইজনে উম্মুল মুমিনিন as-সালেসা সিদ্দিক আলাইহাস সালাম ওনার সম্মিলিত খেদমত মোবারকে ওনারা তাশরিফ যে জানতেন একটা মাসালা। ফাকুল্না ইয়া উম্মাল মুমিনিন রাজুলানে মিন আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হে উম্মুল মুমিনিন আলাইহাস সালাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত দুজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ইফতার এবং নামাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আহাদুম ইউআজ্জিলুল ইফতারা ইউআজ্জিলুস সালাত, ওনাদের মধ্য থেকে একজন তাড়াতাড়ি ইফতার করে তাড়াতাড়ি সালাতুল মাগরিব আদায় করেন। ওয়াল আখিরু ইউআখিরুল ইফতারা ইউআখিরুস সালাত, উনি একটু দেরি করে ইফতার করেন, অর্থাৎ ইফতার করার সময় উনি ব্যয় করেন। এরপর তিনি আবার ইফতার শেষ করে যদি ইফতার করতে একটু দেরি হচ্ছে জন্য ওনার সালাত আদায় করতে দেরি হয়। ফাকালাত আইয়ুহুমা ইউআজ্জিলুল ইফতারা ওয়াজ্জিলুস সালাতা। উম্মুল মুমিনিন as-সালেসা সিদ্দিক আলাইহাস সালাম তিনি জানতে চাইলেন দুজনের মধ্যে কে তাড়াতাড়ি ইফতার করে এবং সালাতুল মাগরিব আদায় করেন। কুলনা, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বলে আমরা বললাম যিনি ফকির উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তিনি তাড়াতাড়ি ইফতার করেন এবং তাড়াতাড়ি সালাত। قالت هكذا صنع رسول الله صلى الله عليه وسلم هكذا صنع رسول الله صلى الله عليه وسلم ইউআজ্জিলুল ইফতারা ইউআজ্জিলুস সালাতা। হযরত উম্মুল মুমিনিন as-সালেহা সিদ্দিক আলাইহাস সালাম তিনি ইরশাদ করলেন যে হ্যাঁ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনিও অনুরূপ, অর্থাৎ তিনি তাড়াতাড়ি ইফতার করে তাড়াতাড়ি সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। ওয়াল আখিরু হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আরেকজন যিনি দেরি করে ইফতার করতেন, সময় ব্যয় হয়ে থাকে, এরপরে তিনি সালাতুল মাগরিব আদায় করেন, তাতে একটু পিছিয়ে দেরি সময়টা পিছিয়ে যায়। এই যে বিষয়টা এখানে একটা ফিকিরের বিষয় রয়েছে। উম্মতের জন্য যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম, সেটাই বলা হচ্ছে আসহাবি কুল্লুম কান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম হিদায়াত। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ইরশাদ করেন আমার প্রত্যেক সাহাবী রাদিয়াল্লাহু প্রত্যেক ওনার আলাদাভাবে আকাশের তারকা নূর, যে কাউকে যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় অনুসরণ সে হেদায়েত লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে এখানে যে ফয়সালা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সাধারণভাবে উত্তম হচ্ছে তাড়াতাড়ি ইফতার করে তাড়াতাড়ি সালাতুল মাগরিব আদায় করা। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি দুর্বল হয়, জয়ীফ হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন তাড়াতাড়ি ইফতার করা যায় না এবং তাড়াতাড়ি সালাতুল মাগরিব আদায়ও করা যায় না। সেটা তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তিনি সেই তালিমটাই দিলেন। সুবহানাল্লাহ। যাদের দুর্বলতা রয়েছে, যারা জয়ীফ অসুস্থ, তারা আস্তে আস্তে ইফতারি করুক, তাতে কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। তারাও সম্মান সুন্নতে মারুম হবে না। সুবহানাল্লাহ। এবং তারা ইফতার করে আস্তে তারা সালাতুল মাগরিব আদায় করুক, তাতে কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা কিন্তু অত্যন্ত ফিকিরের বিষয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি সকলের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। ওনার সম্মানিত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মাধ্যম দিয়ে সেই বিষয়গুলো তিনি স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে ফিকিরের বিষয় রয়েছে, কাজী যাদের পক্ষে সম্ভব, এটা হচ্ছে মূল সুন্নত মোবারক অন্তর্ভুক্ত, তাড়াতাড়ি ইফতার করে তাড়াতাড়ি সালাত। আর যাদের দুর্বলতা রয়েছে, অসুস্থতা রয়েছে, মাজুরতা রয়েছে, তারা ইচ্ছে করলে আস্তে আস্তে ইফতার করে আস্তে আস্তে তারা সালাতুল মাগরিব আদায় করতে পারে। সুবহানাল্লাহ। এতে কিন্তু সুন্নত ওনার খেলাফ হবে না। সুবহানাল্লাহ। কারণ যে কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো বিষয় অনুসরণ করলে, যে কোনো ব্যক্তি যে কোনো মাসালায় সে অবশ্যই হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। এখানে কেউ চুচরা কিলো ক্যালকুলেশন কিন্তু ইমানদার থাকতে হবে, সে কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
ফাইন আমানু বিমিসলি আমানতু বি ফাকাদ ইহতাদাউ, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি নিজে স্মরণ করেন যে আমার পরবর্তী বান্দারা বান্দিরা উম্মতরা যদি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমান আনতে পারে তো অবশ্যই তার হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। কাজী উম্মতের জন্য ইহসান করা হয়েছে, শাহরুল মুআসা, এটা হচ্ছে পরস্পর সহানুভূতির মাস। সুবহানাল্লাহ। এখন এই ইফতার এবং সাহরির বিষয়ে বলা হচ্ছে অন্য হাদিস শরীফে আমর ইবনে আস রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহ ফাসলু মা বাইনা সিয়ামিন উকলাতুস সাহর, ফাসলু মা বাইনা সিয়ামিন উকলাতুস সাহর। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেন ফাসলু মা বাইনা সিয়ামিন উকলাতুস সাহর, আমাদের মধ্যে আর আহলে কিতাব ইহুদিদের মধ্যে পার্থক্য কি? সাহরি করা। সুবহানাল্লাহ। আহলে কিতাব ইহুদি নাসারা কিন্তু সাহরি করে না, নাউযুবিল্লাহ। একটা হাদিস ছিল। আরেক হাদিস বলা হচ্ছে আন সালিম ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। সাল বিন সাদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আমার উম্মত ততদিন মধ্যে খায়ের বরকতের মধ্যে থাকবে, কতদিন পর্যন্ত? লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, এক নম্বর। আরেক হাদিসে বলা হচ্ছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুদ দীনু যাহিরা মা আজ্জালান নাসুল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, লা ইয়াজালুদ দীনু যাহিরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন লা ইয়াজালুদ দীনু যাহিরা, সম্মত দ্বীন ইসলাম ততদিন প্রবল থাকবেন, জারি থাকবেন। মাজ্জালুন নাসুল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, যতদিন উম্মত তাড়াতাড়ি ইফতার করবে। সুবহানাল্লাহ। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি নাসারা ইফতার করে দেরি করে, আকাশের তারকা ওঠার পরে তারা ইফতার করে থাকে। নাউযুবিল্লাহ। কিন্তু ফিকিরের বিষয় যে এই রোজা রাখার সাথে সাহরি ইফতারের মধ্যে কিন্তু যাতে উম্মত কোন অবস্থায় ইহুদি নাসারাদের অনুসরণ না করে সেটা স্পষ্ট নিষেধ করে। এই জন্য হাদিস শরীফ স্পষ্ট ইরশাদ করেছে হযরত আমর ইবনে শুআইব ইবনে আবিয়ান জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। হযরত আমর বিন শুআইব তিনি ওনার পিতা, তিনি ওনার দাদা বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যারা বিজাতিদের সাথে মিল রাখে। নাউযুবিল্লাহ। এর স্পষ্ট বলেন ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা কোন অবস্থাতেই ইহুদি নাসারা কাফের মুশরিকদের কখনো তোমরা মুসাফা রাখবে না, মিল রাখবে না। সরাসরি এখানে নিষেধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে কোনো অবস্থাতেই ইহুদি নাসারা কাফের মুশরিকদের তোমরা মুসাফা রাখবে না। এবং সম্মানিত কিতাব কালামুল্লাহ স্পষ্ট বলা হচ্ছে ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, তোমরা কাফির ও মুনাফিকদের কখনো অনুসরণ করো না। নাউযুবিল্লাহ। তাহলে ইফতার এবং সাহরির মধ্যে বলা হচ্ছে যেন কোনো মুসলমান কোন অবস্থাতেই কাফের মুশরিক ইহুদি নাসারার অনুসরণ না করে। ইহুদি নাসারারা কাফের মুশরিকদের অনুসরণ করতে প্রস্তুত হয় না। ইহুদি নাসারা আহলে কিতাব তাদের কেউ যেন অনুসরণ না করে, তারা সাহরি করে না। আর ইফতার করার সময় তারা দেরি করে, অনেক দেরি করে। আকাশের তারকা উঠলে দেখা যায় আধা ঘন্টা পরে, 45 মিনিট পরে তারা যে এর ইফতার করে। নাউযুবিল্লাহ। মুসলমানদের জন্য তাড়াতাড়ি ইফতার করা এবং সালাতুল মাগরিব আদায় করা, আর প্রতিদিন যেন অবশ্যই তার সম্ভব হলে সাহরি করে। এখন কেউ যদি ঘুমিয়ে থাকে তার অজান্তে সাহরি সব পার হয়ে যায় তাহলে সেটা আলাদা কথা, কিন্তু অবশ্যই তাকে সজাগ থাকলে সাহরি করতে হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমান আর কাফের মধ্যে একটা পার্থক্য। সুবহানাল্লাহ। যে বিষয়গুলি ফিকির করতে হবে, ফিকির না করলে এটা কিন্তু কখনো বোঝা যাবে না। এখন আসলে এই বিষয়গুলি মুসলমানদের জানা, প্রত্যেকটা জানা কিন্তু ফরজ ছিল, কিন্তু মুসলমানরা জানে না। জানবে করতে পড়াশোনা করে। আর পড়াশোনা করবে কিভাবে? আমাদের এখানে 98% মুসলমান, আমাদের সিলেবাসের মধ্যে থাকা ফরজ ছিল। দেখা যাচ্ছে মুসলমানদের সিলেবাসে সম্মানিত রমাদান মাসের কোনো আলোচনাই নেই। নাউযুবিল্লাহ।
তাহলে মাসালা মাসাল থাকবে কোথা থেকে? হয়েছে কাফের মুশরিকদের ছাড়া আছে, নাউযুবিল্লাহ। তাহলে এরা মুসলমান হবে কি করে, ইলম অর্জন করবে কি করে? কাজে মুসলমানদের ফরজ হচ্ছে এদের এই সিলেবাসটা পাল্টিয়ে এক সম্মানিত কালামুল্লাহ শরীফ সুন্নাহ শরীফ মোতাবেক সিলেবাস তৈরি করা, এটা ফরজ। কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য এটা ফরজ। যারা এর জন্য কোশিশ করবে না, এরা কিন্তু কুফরি গুনাহে গুনাহগার হবে, নাউযুবিল্লাহ। যদিও বলা হয় সম্মিলিতভাবে সমষ্টিগত কাজগুলো হচ্ছে ফরজে কিফায়া। এখন ফরজে কিফায়া ঠিকই আছে, কিন্তু এখন প্রত্যেকে যদি অপরের চিন্তা করে বাদ দেয়, তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে, নাউযুবিল্লাহ। যেটা প্রত্যেক মুসলমান এই বিষয়ে শক্ত প্রতিবাদ করা উচিত এবং বলা উচিত এবং কোশিশ করে যাতে কুফরি সিলেবাস বাদ দিয়ে মুসলমানদের সিলেবাসের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এই সম্বন্ধে শরীয়ত ওনার যত মাসালা মাসাইল, বুনিয়াদ ইসলাম অর্থাৎ ইসলামের বীজ হচ্ছে 5টা, তার মধ্যে একটা হচ্ছে সম্মানিত রমাদান শরীফ। প্রত্যেকটা বীজ সম্বন্ধে অবশ্যই থাকতে হবে এবং 20টা মাসালা থাকতে হবে, যাতে একজন মুসলমান হাকিম মুসলমান হয়ে ইন্তেকাল করতে পারে। এখন এত সুসংবাদ দেওয়া হচ্ছে সম্বন্ধে রমাদান শরীফ সম্পর্কে, ইফতার এবং সাহারি সম্পর্কে, সেটা তার জানা তার জন্য তো ফরজ ছিল। জেনে সেটা আমল করে তাকে খালেস মুত্তাকি হওয়া উচিত ছিল, তাহলেই সে খালেস আল্লাহ হতে পারবে, সুবহানাল্লাহ। এটা ফিকির করতে হবে, এটা মুসলমানদের সিলেবাসে থাকাটা ফরজে আইন, এই জন্য কোশিশ করাটা তার ফরজে আইন, এটা মনে রাখতে। আর এই সম্মানিত রমাদান শরীফ মাসে সম্মান করা ফরজে আইন। এই মাসে যেমন ফরজে না, আসলে সমষ্টিগতভাবে মুসলমানদের সবসময়ই সমস্ত হারাম থেকে বিরত থাকা ফরজে আইন। গান বাজনা, বেপরদা ছবি, টিভি, খেলাধুলা, যত অশ্লীল অশালীন কাজ রয়েছে, এই সমস্ত কাজ থেকে বিরত থাকা ফরজে আইন। এখন সারা দেশে মূর্তি বসাচ্ছে, নাউযুবিল্লাহ। সারা দেশ থেকে সমস্ত মূর্তিগুলি ফেলে দেওয়া এটা ফরজ, এটা মুসলমানদের শক্ত প্রতিবাদ করা উচিত। সমস্ত দেশ থেকে, যেটা মুসলমানদের দেশ, 58% মুসলমান, মসজিদের শহর, এখানে সমস্ত মূর্তিগুলো ভেঙে সব সমুদ্রে ফেলে দিতে হবে, কোনো মূর্তি রাখতে পারবে না। এটা মুসলমানদের শক্ত প্রতিবাদ করা উচিত, কারণ যারা মূর্তির পক্ষে বলে তারা কাটটা কাফির হবে, এরা জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। এই বিষয়টা কিন্তু ফিকির করতে হবে, এই বিষয়গুলি খুব ফিকির করতে হবে। একজন মুসলমানকে হাকিম মুত্তাকি হতে, যেমন সম্মানিত রমাদান শরীফ একটা বিশেষ মাধ্যম, ঠিক অন্যান্য আমলগুলি একটা মাধ্যম। প্রতি মাসেই প্রতি আমলের মধ্যে বিশেষ সুসংবাদ রয়েছে, সম্মানিত রমাদান শরীফ ওনার বিশেষ সুসংবাদ। এই সুসংবাদটা জেনে আমল করতে হবে। এই সম্মানিত রমাদান শরীফ মাসে এখন দেখা যায় স্কুল কলেজ খোলা রাখে, নাউযুবিল্লাহ। এরা পরীক্ষা নিয়ে থাকে, যাতে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে দেখা যাচ্ছে তারা সম্মানিত রমাদান শরীফ সলাতুত তারাবি তারা আদায় করতে পারে না, নাউযুবিল্লাহ। কাজে মুসলমানদের দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে, পরীক্ষা বন্ধ রাখতে হবে, সম্মানিত রমাদান সম্মানার্থে বিশেষ ইন্তজাম করতে হবে, মুসলমানদের বিশেষ ব্যবস্থা করতে হবে, সমস্ত হারাম কাজ থেকে যাতে মুসলমানরা বিরত থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কুফরি শিরকি যত গুমরাহি কাজ সব থেকে বিরত থাকতে পারে। আর এই বিষয়গুলি কিন্তু সিলেবাসের মধ্যে লিপিবদ্ধ করা উচিত ছিল, যাতে মুসলমানরা পরে পরে সেটা শিখে সে নিজে আমল করতে পারে। মুসলমানের জন্য কুফরি শিরকি হারাম কাজে প্রতিবাদ করা ফরজে আইন, এটা মনে হচ্ছে মান রমিন মুনকার। এই সময় হাদিসে বলা হচ্ছে, তোমরা কোনো সম্মানের শরীর খেলাফ কাজ দেখলে হাতে বাধা দাও, অন্যথায় হাতে না পারলে জবানে এটা বিরুদ্ধে বলো, বাধা দাও, অথবা খারাপ জেনে সরে যাও। কিন্তু খারাপ জেনে সরে যাওয়ার কোনো জায়গা নেই সারা পৃথিবীতে, অবশ্যই মুখে বাধা দিতে হবে। আর এই বাধা দেওয়ার যে যোগ্যতা, সেই জন্য আমরা বলি প্রত্যেক পুরুষ মহিলা জিনসের জন্য ফরজে আইন একজন কামেল সামনে বায়াত গ্রহণ করা, বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির সবক করার মাধ্যমে ফয়েজ তাজ্জু হাসিল করবে। আর সেই ফয়েজ তাজ্জু নিয়ে তার আকীদা বিশুদ্ধ হস্তদান হাসিল হবে, এবং তখনই তার পক্ষে এই ঈমানী কোর তার বৃদ্ধি হলে, হাকিম মুত্তাকি হলে, তখন তার পক্ষে যদি বলা, প্রতিবাদ করা এবং সম্মানিত কালামুল্লাহ শরীফ ইস্তেকামত থাকাটাও সহজ এবং সম্ভব, সুবহানাল্লাহ। আর তখনই তার পক্ষে সম্মানিত ফালিয়া ফরাহু সাইদুল্লাহ শিব হাকিমে পালন করা এবং জারি করার কোশে মশগুল থাকাটাও সহজ এবং সম্ভব, সুবহানাল্লাহ। সেটাই যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি সম্পন্ন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সরাসরি আদেশ করা হচ্ছে, তোমরা তো আমার হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি লাভ করতে পারলে সম্মানিত রহমত হিসেবে, ফজল হিসেবে, তাহলে ওনার জন্য তোমরা খুশি প্রকাশ করো। ওনার সম্মানার্থে সমস্ত ফজিলত লাভ করলে, সুবহানাল্লাহ। তিনি তো তোমাদের সব দিলেন, সুবহানাল্লাহ। তাহলে তোমাদের ফরজ হচ্ছে ওনার সম্মানার্থে শুকর গুজার হিসেবে খুশি প্রকাশ করা। এই খুশি প্রকাশ করাই হচ্ছে তোমাদের জিন্দেগির সমস্ত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ইবাদত, সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, রব মহান, যিনি হাকিম ভাবে আমাদেরকে এই সম্মানিত ফালিয়াফরাহু সাইয়্যিদ পালন করার এবং করার জন্য কোশিশ করা এবং জারি করার কোশে মশগুল থাকার যেন তৌফিক দান করেন। আর
তাহলেই সম্মানিত রমাদান শরীফ ওনার হাকিকি এই ফজিলত হাসিল করে হাকিকি মুত্তাকি হওয়াটাও সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ হাকিকি ভাবে এই সম্বন্ধে আয়াত শরীফ এবং হাদিস শরীফ আমাদের সর্বপ্রকার নিয়ামত মোবারক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে যেন সমস্ত মুসলমান আমাদেরকে সেটা নসিব করেন। কতগুলো বিষয় আমরা বলে থেকে প্রতি সপ্তাহে ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে এটা প্রয়োজন। অনন্তকালে যার ভিতরে সম্মানিত সাইদুল আয়েশ্বরীর মাহফিল এখানে প্রতিদিন অনুষ্ঠিত বাদ মাগরিব সম্মানিত রমাদান শরীফ এটা জারি থাকবে। সুবহানাল্লাহ। এখন এই মাহফিলে সবাই উপস্থিত হওয়া উচিত ছিল, এখন হয়তো অনেক উপস্থিত হতে পারবে না, যাদের সম্ভব তারা যেন অবশ্যই উপস্থিত হয়। আর যারা পারবে না তারা দূরবর্তী স্থানের থেকে দেশে বিদেশে তারা ইচ্ছা হলে সংযোগ নিয়ে ভয়েস আল হিকমা বা প্যান্টকে সংযোগ নিয়ে পৃথিবীর যে কোনো স্থান থেকে শুনতে পারে, শরীক থাকতে পারে। সুবহানাল্লাহ। এবং অবশ্যই সম্মানিত ফালিয়াফরাহু সাইয়্যিদুল আয়েশ্বরীফ এই সম্মানিত মাহফিল যতদিন কেউ পালন করে হক আদায় তাহলে অবশ্যই তার পক্ষে সম্মানিত রমাদান শরীফ কোনো রোজা রাখা, ইফতার সাহরি করা এবং হাকিম মুত্তাকি হওয়াটাও সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। আর মহিলাদের বিশেষ তালিম, সম্মানিত রমাদান শরীফ মাসে 1 মাস ব্যাপী মহিলাদের তালিম হবে। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে 12টা থেকে তালিমটা হবে। এখন এটা প্রতি বছরই হয়ে থাকে। যারা স্থানীয় তাদের উচিত প্রতিদিন এখানে আসা, আর যারা দূরবর্তী স্থানে থেকে তারা যেন এসে যদি পুরো 1 মাস থাকতে পারে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকতে পারে তাহলে কমসে কম 7 দিন 10 দিন 15 দিন যেন সে থাকে। এটা আগামীকাল থেকেই তালিমটা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়া যে পূর্ব থেকে মহিলাদের তালিম ইমাম ইসলাম আজিম শরীফে বাদ জোহর থেকে আর ইমাম জুমা বাদ জুমা থেকে তালিম আসছে। আর ফালিয়াফরাহু সাইয়্যিদুল আয়েশ্বরীফ মহিলাদের মাহফিলে প্রতিদিন 3:30টা থেকে। সুবহানাল্লাহ। এখন সম্মানিত রমাদান শরীফ এই সম্মানিত মাসের সম্মানার্থে প্রতিদিন 12টা থেকে মহিলাদের বিশেষ তালিমের এখানে ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। পুরুষদের যেমন সোবত ইখতিয়ার করে তালিম নিয়ে আল্লাহ প্রয়োজন, ঠিক মেয়েদের জন্য আল্লাহ প্রয়োজন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান নিজে বলেন ঈশ্বর কুনু রব্বানিয়িন, তোমরা সকলে পুরুষ মহিলা জিন ইনসান সকলে আল্লাহ এবং আল্লাহর হয়ে যাও। সুবহানাল্লাহ। দৈনিক আল ইহসান শরীফ একটা আন্তর্জাতিক পত্রিকা, পৃথিবীর সমস্ত দেশ এবং সমস্ত শহরতে বলে থাকে। সুবহানাল্লাহ। এখন এই পত্রিকার খেদমতের আঞ্জাম দেওয়ার দরকার সমস্ত মুসলমানদের, কারণ মুসলমানদের কিন্তু এরকম কোনো পত্রিকা নেই। এটা ছবিবিহীন এবং যে সমস্ত বিষয়গুলি আমরা মৌখিক বলি সেই সমস্ত বিষয়গুলি লিখিত আকারে প্রকাশ করা হয়। সুবহানাল্লাহ। এটা আর্থিক খেদমতের আঞ্জাম দেওয়া সরাসরি, অথবা আর্থিক না পারলে বিজ্ঞাপন দিয়ে যেন খেদমত দেয়, এটা সমস্ত মুসলমানদের জন্য ফরজ ছিল। তো মুসলমানরা বুঝেন এখানে যারা সংশ্রয় এদের জন্য এটা ফরজ মনে রাখ। আজকে রমাদান শরীফে চাঁদ তালাশ করতে হবে। আজকে 29 তারিখ চাঁদ তালাশ করতে সন্ধ্যা 8টাতে, অর্থাৎ লাইলাতুল সাবতিতে প্রতি সপ্তাহে যেটা আজকে সেটা জরুরি মজলিস রয়েছে মাদ্রাসা এবং দর্শক সংশ্লিষ্ট জরুরি বিষয়গুলি আলোচনা মজলিস রাত্র 8টার সময়। যারা এখানে সংস্থাদের প্রত্যেকে উপস্থিত থাকতে হবে, এটা মনে থাকে না। পবিত্র রমাদান শরীফ ওনার 1, 2, 3, 6 অর্থাৎ এই সপ্তাহের জন্য সামনে জুমা আসার পূর্বে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এবং 6 তারিখ বিশেষ মাহফিলের ইন্তজাম রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মাহফিলগুলি বাদ মাগরিব থেকে অনুষ্ঠিত হবে। রমাদান শরীফ কারিয়ানা ক্লাস যেটা প্রতি রমাদান শরীফ হইতে সেটা হচ্ছে বাদ জোহর, সেটা কারিয়ানা ক্লাস এখানে অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। তো রমাদান শরীফ ওনার ক্যালেন্ডার বের হয়েছে ইফতার এবং সাহারি এবং ইফতার, এটা আপনার পর থেকে সংগ্রহ করে নেবেন। আমাদের এই ক্যালেন্ডার যত নির্ভরযোগ্য, অন্য কোনো ক্যালেন্ডার এত নির্ভরযোগ্য নয়, এটা মনে রাখবেন। আর শামসি তাকওয়িম, শামসি ক্যালেন্ডার এটা কিন্তু বের হয়েছে। এখন মানুষ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে থাকে। এটা কিন্তু একটা কাঠটা কাফেরদের অর্থাৎ নাসারাদের। আর যে গ্রেগরিয়ান, যে গ্রেগরি যে লোকটা পাদ্রিটা, এটা বদ চরিত্র বিশিষ্ট, সে নাউজুবিল্লাহ। যে মুসলমানদের কিন্তু সেটা অনুসরণ করা আসলে এটা জায়েজ নেই, মুসলমানরা মাসালাটা জানে না। এখন তাকওয়িম শামসি বের করা হয়েছে, এটা সম্পূর্ণ সম্মানিত শরীয়ত সম্মত সুন্নত মোতাবেক এটাকে অনুসরণ করা উচিত। সেই শামসি ক্যালেন্ডারও বের হচ্ছে, যেহেতু সামনে বছর শুরু হবে সেই জন্য এটা আপনারা সংগ্রহ করে নেবেন প্রত্যেকে। এটা হলো 1385 শামসি সন। আর আলবাইনের শরীফের তো 260তম সংখ্যা বের, সামনে 261তম সংখ্যা বের হবে। অনেক রেসালাও বের হয়েছে এবং হচ্ছে। আমাদের এখান থেকে যত কিতাবাদি পত্র বের হইতে এমনি যত দলিল-আদিল্লাহ থেকে থাকে, পৃথিবীর অন্য কোনো কিতাবাদি পত্র কিন্তু এত দলিল-আদিল্লাহ থাকে না। সুবহানাল্লাহ। প্রত্যেকের সংগ্রহ করা ফরজ আইন মনে রাখতে হবে।
আর সম্মানিত সাইদুল আইশ শরীফ আমার সম্মানিত পোস্টার, লিফলেট, ব্যানার ইত্যাদি সবসময় পাওয়া যাচ্ছে, যেটা এটা অনন্তকাল আমরা জারি করেছি। সুবহানাল্লাহ। পোস্টার লাগাতে হবে, ব্যানার টানাতে হবে, সাইনবিল ছড়াতে হবে, এটা মনে থাকবে। এটা সম্মানিত সাইদুল শরীফ ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর যেহেতু সময় রমাদান শরীফ জাকাত সকলে দিয়ে থাকে, জাকাত সংগ্রহ করতে হবে, ফিতরা সংগ্রহ করতে হবে, ওষুধ সংগ্রহ করে আমাদের মাদ্রাসা লিল্লাহ ফান্ডে জমা দিতে হবে। নিজেরটা তো অবশ্যই, আবার বাইরে থেকে সংগ্রহ করেও জমা দিতে হবে। সুবহানাল্লাহ। আর আমরা যেখানে বাইতুল মাল করেছি, বাইতুল মাল শরীফ যেটা করা হচ্ছে, যেটা আমরা বলে থাকি যে সারা পৃথিবী আমরা কোটি 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 মাদ্রাসা, মসজিদ, গবেষণা কেন্দ্র, ঈদগাহ, কবরস্থান ইত্যাদি দিনী প্রতিষ্ঠান এবং কোটি 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 কিতাবাদি পত্রে ছাপে আমরা প্রসার করব। সম্বন্ধে ফালিয়া ফ্রাহু সারা পৃথিবীতে জারি করতে হবে অনন্তকালে। সেই লক্ষ্যেই বাইতুল মাল শরীফ করে, যেখানে আমরা প্রত্যেকে শরীক থাকবেন। এই বাইতুল মাল হচ্ছে একটা মানুষের জন্য, তার সমস্ত জ্ঞাতি গোষ্ঠী সিলসিলা সকলের জন্য একটা নাজাতের মাধ্যম। সুবহানাল্লাহ। বিষয় বিস্তারিত হলে দপ্তর সঙ্গে যোগাযোগ করলে জানা যাবে। আর মেয়েদের যেহেতু সব অবস্থায় পর্দা করা ফরজ আইন, চিকিৎসার ক্ষেত্রে পর্দা করা ফরজ আইন, সেজন্য আল মুতমাইন্না মাওসু হাসপাতাল করেছে, সেখানে শুধু মহিলাদের দ্বারাই চিকিৎসা করা হয় পর্দার সাথে, গেলেই সব জানা যাবে। আর অনন্ত জারি কিছু সব সাইদুল আইশ ওনার হাদিয়া বাক্স, মাদ্রাসার দান বাক্স পাওয়া যাচ্ছে, সেটা মাদ্রাসা অফিসে যোগাযোগ করলে জানা যাবে। একটা জরুরি বিষয় আমরা প্রতি সপ্তাহে যেটা বলে থাকি, যারা তেল, পানি, কালোজার এনে থাকে যেন ছবি মুক্ত হয়। ছবি যদি থাকে তাহলে নামাজ ফাসাদ হবে, কবিরা গুনাহ হবে, জহমত বর্ষিত হবে, নাউজুবিল্লাহ। ছবি মুক্ত তেল, পানি, কালোজিরা এখানে আমাদের মাদ্রাসার ক্যান্টিন, ছেলেদের ক্যান্টিন আছে, এখানে ভিতরে মেয়েদের ক্যান্টিন, সেখান থেকে মহিলারা সংগ্রহ করতে পারে। কাজে ছবি মুক্ত তেল, পানি, কালোজিরা আনতে হবে। ওই ক্যান্টিনে অন্যান্য মাল সামানও পাওয়া যায়। আর আমাদের আলোচনা সহ সুন্দর পৃথিবীর যে কোনো স্থান থেকে শুনতে হলে এটা হচ্ছে যেটা ভয়েসাল হিকমা মোবাইল ফোন, ইন্টারনেট ভয়েসাল হিকমার মাধ্যমে অথবা প্যালটক ভয়েস রুমের মাধ্যমে সংযোগ নিয়ে পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদের আলোচনাগুলি শোনা যেতে পারে। সুবহানাল্লাহ। আর সম্মানিত কাবা শরীফ, সম্মানিত রওজা শরীফ ছবি, সম্মানিত নামাজ থেকে থাকলে নামাজ পড়া যাবে না। এটা নামাজ পড়া কুফরি, সম্মান আদবের সাথে তাজিম করে রেখে দিতে হবে। সুবহানাল্লাহ। আর বাদ জুমা জেলা ভিত্তিক আঞ্জুমান, ঢাকা আঞ্জুমানের মধ্যে বসে বসে বিষয়গুলি আলোচনা করে। আর প্রত্যেকের জুতা, স্যান্ডেল, টাকা পয়সা যা রয়েছে সেটা নিজের জিম্মাদারিতে রাখতে হবে। কারণ পকেট মার, জুতা চোর সবসময় সব জায়গায় ঘোরাঘুরি করে থাকে, যেখানে জনসমাবেশ থাকে। কাজে প্রত্যেকের নিজের মাল সহ নিজেকে হেফাজত করতে হবে। কাজে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, যিনি হাকিকি ভাবে তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যেভাবে আদেশ মরক করেছেন, নির্দেশ সে অনুযায়ী যেন সমস্ত বিষয়গুলো আমরা হাকিকি ভাবে আমল করে খালেস বান্দাবান্দি মুত্তাকি বান্দাবান্দি উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেন। যারা কবলার জুমা 4 রাকাত নামাজ পড়তে পারেনি, তারা 4 রাকাত কবলার জুমার নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।